মৃত্যুর পর কবরে নামানো পর্যন্ত ফেরেশতারা লাশের সাথে কি করে তা সকল মুসলমানের জানা উচিত। আজরাইল যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে, হে দেহ, আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে, আর আল্লাহর অবাধে ছিলে খুবই পশ্চাৎপদ। তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো, কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাত দিয়েছ। এইভাবে দেহ আত্মাকে মুবারকবাদ দেয়। মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যেই সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে। আকাশের যেই সকল দুয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠত সেই সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে। যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসত সেই দরজাও কাঁদে। আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ 40 দিন পর্যন্ত অব্যাহত থাকে। মালাকুল মউত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশের পাশ ফিরাতে চায় তখন ফেরেশতারাও এই কাজে মানুষের সহযোগিতা করে। এমনকি কাফন পরিধান এবং সুগন্ধি মাখানের কাজেও ফেরেশতারা অংশ নেয়। লাশের সম্মানার্থে ফেরেশতারা 2 সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায়। জানাজা পর্যন্ত অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায়, তার জন্য ক্ষমা প্রার্থনা করে। মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিস এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এই সময় ছিঁড়ে যায়। সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক, এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল। ইবলিসের সঙ্গীরা বলে, এ নিষ্পাপ ছিল, তাই আমাদের ফাঁদে আটকায়নি। মালাকুল মউত যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে তাকে অভ্যর্থনা জানায়। আর সকল ফেরেশতারা তার কাছে আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে। মালাকুল মউত যখন আত্মাটিকে নিয়ে আরশের নিকট পৌঁছেন তখন সে আল্লাহ তাআলার কাছে সিজদায় পতিত হয়ে যায়। আর সেই সময় আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মালাকুল মউত, তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো। তারপর তাকে কবরে নামার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহর রিজিক এবং কোরআন তিলাওয়াত এসে দাঁড়িয়ে যায় তার সিধানের দিকে। পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন। আর তার ধৈর্য কবরের এক কোনায় অবস্থান নেয়। এই সময় আল্লাহ তাআলা তার কবরে আযাবের একটি অংশ প্রেরণ করেন। আযাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায়, কিন্তু নামাজ এসে তাকে বাধা দিয়ে বলে, আযাব, তুমি পিছিয়ে যাও। খোদার কসম, এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল, কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাব যখন ডান দিক থেকে সরে গিয়ে বাম দিকে যায়, ডান দিকে রোজা নামাজের মতো আযাবকে জবাব দিয়ে প্রতিহত করে। আযাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে। মোট কথা, আযাব যে দিক থেকেই আসতে চায় সেই দিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অবশেষে আযাব যখন দেখে আল্লাহ তাআলার এই নেক বান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতার দেয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায়। আর সেই সময় সবর ওঠে নেক আমল সমূহকে বলতে থাকে, এই আযাবের প্রতিরক্ষায় আমি এই জন্য আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল। আমি যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতাম তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আযাব থেকে রক্ষা করতাম। তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি এই বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম। পুলসিরাত আর মিজানে আমি তার কাজে আসব। এরপর এই বান্দার কাছে 2 জন ফেরেশতা আসে যাদের চোখ নীল বর্ণের, আওয়াজ ভয়ঙ্কর, গরুর সিংহের ন্যায় দাঁত এবং তার শ্বাসের সাথে নাসা রন্ধ্র দিয়ে অগ্নিশিখা বের হয়। ফেরেশতাদের উভয়ের কাঁধের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত। তারা মুমিন বান্দা ছাড়া কারো উপর দয়া করতে জানে না। 2 জন ফেরেশতাকে মুনকার নাকির বলা হয়। এদের হাতে একটি হাতুড়ি থাকে। এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না।